আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ওয়ালাইকুম শ্রোতা, আপনারা দেখছেন শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ড নিবেদিত জনপ্রিয় নিউজ পোর্টাল আওয়ার ইসলাম 24.com আয়োজিত আজকের মাছালা। আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন মুফতি আব্দুল মাজিদ, ওস্তাদুল হাদিস, মিফতাহুল উলুম মাদ্রাসা, ভাড্ডা, ঢাকা। নিয়মিত ইসলামিক আলোচক রেডিও আমার, খতিব বাইতুল জান্নাহ জামে মসজিদ, ভাড্ডা, ঢাকা। সঞ্চালক হিসেবে আছি মুফতি আব্দুল্লাহ তামিম, নির্বাহী সম্পাদক আওয়ার ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন বলে আশা রাখি। সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচকের কাছে। মুহতারাম মুফতি আব্দুল মাজিদ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আশা করি আপনারাও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আওয়ার ইসলাম 24.com আয়োজিত ধারাবাহিক আজকের মাসালা নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক শনিবার 7:30টায় অনুষ্ঠিত হবে। দর্শকের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা যারা আমাদের মুফতি বোর্ডের থেকে বিভিন্ন মাসলা মাসাইল জানতে চান, তারা আমাদেরকে ইনবক্স করবেন। আমরা ইনশাল্লাহ প্রত্যেক শনিবার বিভিন্ন আলোচকদের কাছে এই প্রশ্নগুলো উত্থাপন করব, তারা আমাদেরকে যথাযথ উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আজকে আমি আমাদের আলোচকের কাছে জানতে চাই, সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা লা দিনিয়াত তথা দিন মানতে হবে কিনা এই বিষয়ে সংশয়ের মধ্যে থাকে, এবং কি তারা দিন দিন এই সংশয়টা বাড়িয়েই তুলছে। তো কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা যদি একটু বিস্তারিত আলোচনা করতেন পাঠকের উদ্দেশ্যে, মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে আরেকবার স্বাগত জানাই। প্রথমে তো আওয়ার ইসলাম 24.com কে শুকর জানাই, কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষের, যে তারা এমন একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং তাদের খেদমতকে দেশ দেশান্তরে মানুষের দ্বারে পৌঁছার ব্যবস্থা করে দেন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে প্রশ্ন করা হচ্ছে যে লাদিনিয়াত তথা দিন মানা কি জরুরি, দিন কি মানতে হবে, এমন একটি সংশয়, এমন একটি প্রশ্ন, এমন একটি দ্বিধা আজকে আমরা আমাদের যুব সমাজের মধ্যে বিশেষ করে, এবং পশ্চিমাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হচ্ছে তাদের ভিতরে ব্যাপকভাবে দেখতে পাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই লাদিনিয়াত অর্থাৎ দিন মানতে হবে কিনা, আর আদৌ কি দিন মানব জীবনের জন্য কোনো প্রয়োজনীয়তা এটা রয়েছে কিনা, এই বিষয়ে আজকে আমাদের 2-4 মিনিট আলোচনা করব। আশা করি শ্রোতাবৃন্দ শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করেন। প্রথম আমিন। কথা হচ্ছে, দিন কি জিনিস এটা জানা দরকার। দিন কি জিনিস? দিনের অনেক ধরনের সংজ্ঞা পরিচয় আছে। আজকে এই প্রসঙ্গে আমরা যে সংজ্ঞাটা উল্লেখ করব সেটা হচ্ছে, দিন যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে পারি, আপনি কোনো কর্পোরেট কোম্পানিতে চাকরি করেন, আপনি কোনো অফিসে চাকরি করেন, এই অফিসে 50 জন স্টাফ আছে, এই অফিসের কিছু কার্যক্রম আছে, এই অফিসের কিছু রুম আছে, একটা অফিস আছে, কিছু ফর্মালিটি আছে, ওই অফিসের একজন বসও আছে। এই অফিসে কার কি দায়িত্ব, কে কি করবে, কে কি করবে না, কার জন্য কি বিধি, কার জন্য কি নিষেধ, কে কখন অফিসে আসবে, কে কখন বিদায় দিবে, প্রত্যেকের করণীয় বর্জনীয় একটা তালিকা, একটা দিক নির্দেশনা থাকে। এমন দুনিয়াতে একটি অফিসও পাওয়া যাবে না যে অফিসের বসের পক্ষ থেকে, যে অফিসের বসের পক্ষ থেকে ওই অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের জন্য কোনো দিক নির্দেশনা নাই, এই ধরনের কোন অফিস দুনিয়াতে পাওয়া যাবে না। যদি 3 রুম আর 5 রুমের একটা অফিসের জন্য, 3 রুম আর 5 রুমের একটা অফিসের জন্য সে অফিসের বসের একটা নীতিমালা থাকে, একটা বিধিনিষেধ থাকে, একটা কর্ম পদ্ধতি ও কর্ম পরিকল্পনা থাকে, তাহলে এই আসমান আর এই জমিনের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন অত্যন্ত নিপুণ ভাবে, পরিপাটি করে, তিনি সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ তৈরি করেছেন। আর এই বিশাল অফিস তার,
এই বিশাল অফিসকে পরিচালনার জন্য তার কি কোনো নীতিমালা থাকবে না? একটি অফিস পরিচালনার জন্য বসের নীতিমালা থাকবে, আর সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে তিনি পরিচালনা করবে, তার কোনো নীতিমালা থাকবে না। এই নীতিমালা কি? এই নীতিমালার সমষ্টিকে ইসলাম বলা হয়। এই নীতিমালার সমষ্টিকে ইসলাম বলা হয়। ফলে ওই অফিসে যে কর্মচারী, যে স্টাফ অফিসে তার চাকরিতে নিয়োগ নিবে অথবা অফিসে প্রবেশ করবে, তাকেই ওই অফিসের বসের নিয়ম নীতি মেনে চলতে হবে যদি সে অফিসে থাকতে চায়। সুতরাং যদি অফিসে থাকা অবস্থায় বসের নিয়ম নীতি, তার তৈরি করা বিধিনিষেধ মেনে চলতে হয়, তাহলে মহান আল্লাহ তাআলার জমিনে আপনি বসবাস করছেন, মহান আল্লাহ তাআলার তৈরি করা বিধিনিষেধ আপনাকে মেনে চলতেই হবে, মেনে চলতে হবে। ফলে অফিসের বসের নিয়ম নীতি যেমন ওই অফিসের স্টাফদের জন্য অপরিহার্য, আসমান ও জমিনের স্রষ্টা মহান আল্লাহ তাআলার নিয়ম নীতিও তার জমিনে বসবাসকারীদের জন্য অপরিহার্য। এর বাইরে যদি আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাই যে একটা অফিসের বস 20,000 টাকা বেতন দিচ্ছে আপনাকে, সে যেই নিয়ম নীতি ইচ্ছা আপনার উপরে চাপিয়ে দেওয়ার অধিকার রাখে। মহান আল্লাহ তাআলা আপনাকে মাথা থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, এটার মূল্য কি 20,000 টাকার বেশি না কম? একটা কিডনি পরিবর্তন করতে গেলে আপনাকে 10 লাখ টাকা খরচ করতে হচ্ছে, একটা বাল্বের চিকিৎসা করতে গেলে 5 লাখ টাকা খরচ করতে হচ্ছে। পুরো বাল্ব যখন কেউ সেট করে দিবে তো তার পাওনা তাহলে কত বেশি হবে? তো মানব দেহের শত শত পার্টস পাতি যে মালিক, যে স্রষ্টা স্থাপন করেছে আপনার দেহে, যদি 20,000 টাকা বেতন দিয়ে আপনার উপরে তার বিধিনিষেধ চাপানো যায়, তাহলে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, এই মালিকের বিধিনিষেধ কেন চাপাতে পারবে না তার আপনার উপরে? সুতরাং 20,000 টাকা দিয়ে যদি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তার অফিসে যে কোনো কাজে লাগানো যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে তার দিন আপনাকে দিয়ে কেন মানাতে পারবে না? কি অপারগতা আছে, কি ব্যর্থতা আছে আল্লাহ তাআলা? মানব দেহের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার কিডনির কোনো ত্রুটি দেখা দিয়েছে, আপনি ডাক্তারের কাছে যে আপনাকে চিকিৎসা করতে হবে, ডাক্তারের কাছে না গেলে এটা চিকিৎসা হবে না। একজন বলছে যে ভাই আমার কিডনিতে বা আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার এটা নিজ হাত দিয়ে ঠিক করে দিবে। আমি বললাম যে ভাই আপনি ডাক্তারের কাছে যাবেন কেন, এটা তো নিজে নিজে ঠিক হয়ে যাবে ডাক্তারের হাত ছাড়া। বলে আপনি কি পাগল নাকি, ডাক্তারের হাত ছাড়া আবার কিডনি হার্ট এগুলো নিজে নিজে ঠিক হয়? আমি নাকি প্রশ্ন করলাম, যদি একটি হার্ট নষ্ট হলে নিজে নিজে ঠিক না হয়, তো এটা নিজে নিজে তৈরি হলো কিভাবে? একটা মোবাইল নষ্ট হলো, সেটা যদি নিজে নিজে ঠিক না হয়, একজন বেকারের হাতের প্রয়োজন হয়, তো যে মোবাইলটা তৈরি হওয়ার সময় সেটা নিজে নিজে তৈরি হবে কিভাবে? তো ত্রুটি দেখা দিলে হাত লাগে, প্রস্তুতের সময় হাত লাগবে না? প্রশ্ন হচ্ছে আপনার হার্ট নষ্ট হলে ডাক্তারের হাতের প্রয়োজন হচ্ছে, সৃষ্টি করার সময় কার হাতের প্রয়োজন হয়েছিল, সেই ডাক্তারটা কে? আপনি তালাশ করলে মহান আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন সুসজ্জিত জিনিস, পরিপাটি জিনিস কখন একটি শক্তিশালী হাতের স্পর্শ ছাড়া সেটা সুসজ্জিত হয় না, পরিপাটি হয় না। আপনি একটা জায়গায় যে দেখলেন এলোমেলো ভাবে কিছু ছড়ানো, এরপরে দেখলেন যে সাজানো, প্রথমে প্রশ্ন করবেন এই আগের এলোমেলো জিনিসগুলো সাজানো কে? এই প্রশ্ন আপনি করবেন। মানব দেহে মাথার থেকে পা পর্যন্ত এই হাজার হাজার মেশিনারিজ, হাজার হাজার কর্মযোগ্য এই দেহটা, আপনি একটা জিনিস খাচ্ছেন, আপনার উপকারিতা রক্তের সাথে মিশে যাচ্ছে, খারাপটা বর্জ্য আকারে বেরিয়ে যাচ্ছে, ভিতরে এই যে যে দুটো পার্টে বিভক্ত করা, এই সেটিংটা কার হাতে? তা আপনি তালাশ করে দেখবেন আল্লাহ ছাড়া আর কেউ নাই। তো প্রশ্ন হচ্ছে যে একজন 20,000 টাকা দিয়ে তার যে কোনো কথা আমাকে মানাতে পারছে, আরেকজন মাথার থেকে পা পর্যন্ত আমাকে তৈরি করে দিয়ে তার হুকুম আমাকে মানাতে পারবে না, তার বিধিনিষেধ আমাকে মানাতে পারবে না। এই বিধিনিষেধের সমষ্টিকে ইসলাম বলা হয়। আল্লাহ পাকের এই নিয়ম কানুনের সমষ্টিকে ইসলাম বলা হয়। এখন আপনি একজন বসের অফিসে আছেন, আর তার নিয়ম না মেনে আপনি জীবন পার করবে, এটা কিভাবে সম্ভব? ফলে আপনি আল্লাহর জমিনে যদি থাকেন, তাহলে আল্লাহর এই জমিনের যে মালিক, সে মালিকের জীবন বিধান, তার বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। ফলে আমরা যে বলছি দিন কি মানা লাগবে, দিন কি মানার প্রয়োজন আছে, দিন মানার অপরিহার্যতা কি, এই কথা কি 20,000 টাকা যে বেতন দেয় তার অফিসে বসে বলা সম্ভব? তো সেখানে যদি অসম্ভব হয়, তো আসমান জমিনের মালিকের এখানে কিভাবে সম্ভব হবে? যদি আমরা বিষয়টা একটু ভাবি, তা আরেকভাবে ভাবতে পারি। এভাবে আপনি এক দোকান থেকে 5 কেজি তেল কিনলেন,
তেল কেনার সময় টাকা না দিয়ে চলে গেলেন। এবার ওই দোকানদার বলবে, কি ব্যাপার ভাই, আমাকে টাকাটা দিলেন না? তো দোকানদার আপনার সাথে সাথে বলবে, তোমার কিসের টাকা? তো দোকানদার কেন যে আপনার কাছে 500 টাকা তেলের দাম দাবি করলো, এটার সাথে সাথে আপনাকে স্মরণ করে দিবে, আমি আপনাকে তেল দিই নাই, আমি আপনাকে তেল দিই নাই। এই যে আমি আপনাকে এটা দিই নাই, ওটা দিই নাই, এটা পাওনাদারের সুর। আমরা দেখতে পাচ্ছি ঠিক মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি পাওনাদারের সুরে কোরআন শরীফে, কোরআন মজিদে কথা বলছেন। বলে আলাম না যা আল্লাহু আইনাইন, এই বান্দা তুমি আবার হক আদায় করবা না কেন? আমি তোমাকে চোখ দিই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দিই নাই? আলাম না যা আল্লাহু আইনাইন, আমি তোমাকে চোখ দিই নাই? তো ঠিক দোকানদার যখন তার পাওনা পাচ্ছে না, তেলের দাম পাচ্ছে না, তখন সে বলতেছে, আমি আপনাকে তেল দিই নাই, আপনি আমার টাকা দিবেন না কেন? ঠিক আল্লাহ পাক এই সুরে, পাওনাদারের সুরে তার বান্দার সাথে কথা বলছে। আলাম না যা আল্লাহু আইনাইন, এই বান্দা আমি কি তোমাকে চোখ দিই নাই? আলাম না যা আলিল আরদা মিহাদা, তুমি আমার হক আদায় করবা না কেন? আমি কি তোমার পায়ের নিচে জমিন বিছাই দিই নাই? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছে, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাকে এক নিকৃষ্ট নাপাক পানি থেকে তৈরি করি নাই? তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের এই আওয়াজগুলি হচ্ছে পাওনাদারের আওয়াজ। সুতরাং আল্লাহ পাওনাদার, আমরা দেনাদার। আর এই দেনাটা পরিশোধ হবে আল্লাহর হকের মাধ্যমে। আর আল্লাহ পাকের এই হকের সমষ্টিকে ইসলাম বলা হয়। ফলে আপনি এবার বুঝতে পারছেন, যদি 20,000 টাকা দিয়ে একজন লোক তার অফিসে আমাকে সব কথা মানাতে পারে, আল্লাহ পাক আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়ে কেন আমাকে তার কথা মানাতে পারবে না? কি ব্যর্থতা আছে, কি অপারগতা আছে মালিকের? কোনো ব্যর্থতা নেই, কোনো অপারগতা নেই। ফলে আপনাকে এই জমিনে থাকলে এই জমিনের মালিকের দিন মেনে থাকতে হবে, এই জমিনে থাকলে এই মালিকের দিন নির্ঘাত মেনে থাকতে হবে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, মানব জীবনের এই বাস্তব কথাটা, মানব জীবনের এই অপরিহার্য কথাটাকে পশ্চিমা দুনিয়া তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যুব সমাজের চিন্তা থেকে এটাকে আউট করে দিয়েছে। পশ্চিমা দুনিয়ার শিক্ষা ব্যবস্থার সারাংশ হচ্ছে তোমার কোনো স্রষ্টা নাই, সারাংশ হচ্ছে তার কোনো হক নাই, সারাংশ হচ্ছে যেহেতু তার হক নাই সেহেতু তার কোনো বিচারও নাই। কিন্তু আমাদের বোঝা দরকার, আপনি কারো কাছে 5,000 টাকা পেলে 2 বছর ধরে সে টাকাটা যদি না দেয়, একদিন রাস্তায় চৌরাস্তায় তার সাথে দেখা হলো, আপনি নিশ্চয় তাকে গালে চুমা দিবেন না, আর বলবেন না যে আসেন এক কাপ চা খেয়ে যান। আপনি ধরে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, হাত দিয়ে দুটো ঘুষি মেরে দিবেন। কেন? কি অপরাধ? আপনার পাওনা দেয় নাই। তার বোঝা গেল প্রত্যেক পাওনার একটা বিচার আছে, একটা গ্রেফতার আছে। আপনি 80 বছর আল্লাহ পাকের জমিনের উপরে থাকবেন, আল্লাহ পাকের দেওয়া শরীর মাথার থেকে পা পর্যন্ত আপনি এটা করবেন, ব্যবহার করবেন, আর আল্লাহ পাকের পাওনা পরিশোধ না করে চলে যাবেন, আর ভাববেন এই মালিকের কোনো গ্রেফতারি নেই। আপনার 5,000 টাকার পাওনার একটা বিচার হলো, একটা গ্রেফতারি আছে। আল্লাহ পাকের 80 বছরের পাওনার কোনো বিচার থাকবে না, কোনো গ্রেফতারি থাকবে না? এটা হতেই পারে না। এই জন্য কিয়ামতের বিচারের দিন, এটা যদি আল্লাহ পাক কোরআন ও সুন্নাতে নাও বলতেন, তবুও একজন মানুষের, এই পৃথিবী সুসজ্জিত, আমাকে সৃষ্টি করেছেন, এটা দেখে একজন মানুষের বিশ্বাস করা দরকার ছিল, অনুমান করা এবং ধারণা নেওয়া দরকার ছিল যে এই মালিক আমাকে সৃষ্টি করেছে, তার কিছু পাওনা আছে, সেটা পরিশোধ করে জমিন থেকে বিদায় দিতে হবে। একটা অফিসে আপনি গেলেন, অফিসে যাওয়ার পর আপনি দেখলেন আপনাকে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। আরে কোনো দায়িত্ব তো আছে, নতুবা আমাকে কেন স্যালারি দিবে? তো একটা মালিক আমাকে এখানে নিয়ে আসছে, নিশ্চয় কোনো তার হক আছে, নইলে আমাকে কেন এখানে নিয়ে আসবে? এই প্রশ্নগুলো, আখিরাতের অনুভূতি, এগুলো সব পশ্চিমা দুনিয়া তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সমাজের মানুষের মাথা থেকে আউট করে দিয়েছে। ফলে পশ্চিমা দুনিয়ার এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজে একটা ধর্মের পরিচয়ে পরিচিত হতে হয়, এই হিসাবে তারা মুসলমান বলে দাবি করে। কিন্তু বাস্তবে দিন, ঈমান, আখিরাত, মহান আল্লাহ তাআলার হক, আখিরাতের জবাবদিহিতা ও গ্রেফতারি, এগুলো সম্পর্কে ন্যূনতম কোনো অনুভূতি এই সমস্ত শিক্ষা ব্যবস্থার ভিতরে রাখা হয়নি। যে কারণে যারাই শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা তাদের স্রষ্টার ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছে, যারাই শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে তারা আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছে, যারাই শিক্ষায় শিক্ষিত হতে তারা মানবতা ও মনুষ্যত্বের প্রাথমিক গুণাবলী বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা মানব জাতিকে তার স্রষ্টার সাথে পরিচয় করা হচ্ছে না, যে শিক্ষা ব্যবস্থায় আখিরাতের মতো একটা চরম বাস্তবতাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থায় আমার চোখটা কার তৈরি, আমার জিহ্বাটা কার দেওয়া, একটা মোবাইলের থেকে আমি কথা বের করবো, এখানে কিছু পার্ট সেট করতে হবে, করে কথা বের করতে হবে। সেটাতে স্যামসাং কোম্পানির ইঞ্জিনিয়ার সেট করে এই মোবাইল থেকে কথা বের করছে। আমার মুখে যে পার্টস গুলো সেট করার কারণে আমার মুখ থেকে আজকে আওয়াজ বেরোচ্ছে, এটা কোন ইঞ্জিনিয়ারের তৈরি?
যদি স্যামসাং কোম্পানি আমার মোবাইলে পার্ট সেট করে কথা বের করে, তো তাকে তো আমি তার বিনিময় দিয়ে দিচ্ছি। আমার মুখ থেকে যে মালিক কথা বের করলো সেই মালিকের কি হক আদায় করলাম? আমি তার পাওনাটা কবে পরিশোধ করলাম? আমার চোখের চিকিৎসা ডাক্তার করে দিল, তাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। পুরা চোখ যে মালিক দান করলো তার কোনো হক থাকবে না? এটা কেমন বিবেকহীনতা? সেই জন্য এই বিবেকহীনতা পশ্চিমা দুনিয়ার শিক্ষা ব্যবস্থার দ্বারায় মানুষের ভিতরে জন্ম নেয়। ফলে বিষয়টা হলো এই যে পশ্চিমা দুনিয়ার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে তার স্রষ্টা নিয়ে কোনো আলোচনা নাই। এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় আখিরাতের জবাবদিহিতা নিয়ে কোনো আলোচনা নাই। এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে আমি পৃথিবীতে আসার আগে আমার জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যে মালিক সাজালেন, পরিপাটি করলেন, আমাকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য আলো সূর্য তৈরি করলেন, আমার অক্সিজেনের প্রয়োজন পূরণের জন্য তিনি বাতাস চালু করে দিলেন, 80 বছর যাবত আমি এগুলো ভোগ করে আসলাম, এই মালিকের কোনো হক থাকবে না, কোনো পাওনা থাকবে না। সেই জন্য পশ্চিমা দুনিয়ার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি ও দুর্বলতা হচ্ছে এটা যে পশ্চিমা দুনিয়ার এই শিক্ষা ব্যবস্থা মানব জাতিকে মানুষের জীবনের প্রথম এবং প্রধান কথা তার স্রষ্টাকে কি পরিচয়, তিনি কি চান আমার কাছে, এই প্রশ্নগুলোর জবাবের ব্যাপারে উদাসীন করে দেয়। এই জন্য পশ্চিমা দুনিয়ার শিক্ষাকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে এবং এটাকে মানব জীবনের বান্ধব করে তৈরি করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফলে এই যে লাদিনিয়াত, দিন মানার ব্যাপারে যে সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে, এটা অবশ্যই সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। এটা মানব জীবনের আসল রূপ না। মানব জীবনের আসল রূপ হচ্ছে অফিসে গেলে বসের কথা শুনতে হবে, জমিনে থাকলে জমিনের মালিকের কথা শুনতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা পরে কি প্রশ্ন আছে সেদিকে যাই। অনেক অনেক শুকরিয়া হযরত মুহতারাম, অনেক সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন। আপনারা দেখছেন শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ড নিবেদিত আজকের মাসালা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আরেকটি প্রশ্ন হযরত মুহতারাম আপনার কাছে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহের ব্যাপারে পশ্চিমারা বরাবরই আঘাত করে আসছে। এমনকি নানান অভিযোগের মাধ্যমে ইসলামকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলুষিত করার চেষ্টা করছে। এই বিষয়টা জানতে চেয়েছে যে এর যৌক্তিক জবাব কি হবে? জি, প্রথম কথা হচ্ছে এই যে পশ্চিমা দুনিয়া তাদের যে এজেন্ডা মুসলিম বিশ্বে বাস্তবায়ন করতে চায়, সে এজেন্ডার জন্য তারা যে, আরেকটু সহজ করে বললে, তারা যে নোংরামি গুলোকে মুসলিম বিশ্বে বাস্তবায়ন করতে চায়, উলঙ্গপনা, বেহায়াপনা, আখিরাতের ব্যাপারে উদাসীনতা, আল্লাহর ব্যাপারে উদাসীনতা, এটা যে বাস্তবায়ন করতে চায়, এই বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটা বাধা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থা, বিশ্বাস এবং তার সাথে হৃদ্রতা ও সুসম্পর্ক। এটা হচ্ছে উম্মতে মুসলিমার হাতে সবচেয়ে বড় পুঁজি এবং পশ্চিমা দুনিয়ার জন্য এটা সবচেয়ে বড় বাধা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থা, বিশ্বাস এবং তার সাথে সুসম্পর্ক, এটা যদি অটুট থাকে উম্মতে মুসলিমার, পশ্চিমা দুনিয়া তাদের এজেন্ডা মুসলিম বিশ্বে কখনোই বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য পশ্চিমা দুনিয়া একটা ইন্টেলেকচুয়াল ওয়ার, তথা আরবিতে বলা হয় আল গজবুল ফিকরি, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ। সে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে তারা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছুটাতে চায়, তার রেখে যাওয়া জীবন আদর্শ থেকে ছুটাতে চায়, তার পবিত্র পাকিজা জিন্দেগি, সেই জিন্দেগি থেকে ছুটাতে চায়। আর এই ছুটানোর জন্য তার ব্যাপারে বিভিন্ন ধরনের নোংরা কথা আমাদের দিল দেমাগের ভিতরে ঢুকায় তার চরিত্রকে কুলুষিত করতে চায়। কিভাবে কুলুষিত করে একটা ছোট্ট দৃষ্টান্ত বলি। আপনি হাদিসের কিতাবে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হাদিস মিশকাত শরীফে আছে, হাদিসের প্রায় কিতাবে আছে, যে আল্লাহ রাসূল একদিন আয়েশাকে বলছে, আয়েশা, তুমি যদি আমার উপরে নারাজ হও সেটা আমি বুঝতে পারি, তুমি যদি আমার উপরে রাজি থাকবে সেটা আমি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাইফা যাকা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি বুঝতে পারেন? বলছে, বুঝতে পারি তুমি যখন রেগে যাও আমার উপরে, তখন যদি কসম দেওয়ার দরকার হয় তখন বলো ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। আর যদি রাজি থাকো আর সন্তুষ্ট থাকো তখন কসম দাও ওয়া রাব্বি মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম।
এই হাদিসটা হাদিসের কিতাবে আছে। ইন্ডিয়াতে যখন ব্রিটিশ সরকারের শাসন ছিল এই উপমহাদেশে, তখন একজন মুস্তাশরিক ওরিয়েন্টালিস্ট ছিল উইলিয়াম মুর। এ উত্তরপ্রদেশে কিছুদিন গভর্নরের দায়িত্ব পালন করেছে, কিন্তু একজন গবেষক ছিল। সে লাইফ অফ মোহাম্মদ 2 খণ্ডে ইংরেজিতে আল্লাহ রসুলের জীবনী লিখেছে, সেখানে এই হাদিসটা উল্লেখ করে একদম স্পষ্ট ভাষায় লিখছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রেগে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করত। আমি প্রশ্ন করতে চাই যে একজন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্যতা ঘটতেই পারে, সেটা রসুলের ঘরেও ঘটেছে। সেই মনোমালিন্যতার কারণে আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের নবুয়তকে অস্বীকার করত, এই কথা থেকে এটা কিভাবে বেরোয়? প্রিয় দর্শক বিন্দু, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হয়, তো মানুষের স্বভাবই হচ্ছে এরকম যে যার সাথে মনোমালিন্য হয় সাধারণত তার নামটা স্পষ্টভাবে মুখে আনতে চায় না। ঠিক আছে? যেমন একটা ছোট্ট হাসির কৌতুক মনে আসলো। এক স্বামী এক স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তো তখন ল্যাম্প আর বাতি দিয়ে ঘরে আগুন জ্বালাতো, এই আলোর ব্যবস্থা করতো, কেরোসিন তেল আর বাতি। প্রাচীনকালে বিদ্যুতের আগে যে অবস্থা ছিল। এখন স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে, স্বামী হেঁটে যাচ্ছে, তার লুঙ্গিতে ওই ল্যাম্পের আগুন লেগে যাচ্ছে। এখন এই বেচারা স্ত্রী দেখতে পাচ্ছে, তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যে লুঙ্গিতে আগুন লাগবে, পরে শরীরে লাগবে। এখন তো এই লোকের এই স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, সে তো স্বামীর সাথে কথা বলবে না। তো অবশেষে একসময় এসে বলে বসলো, কারোর লুঙ্গিতে আগুন লাগলেও বলবো না, কারোর নামও নিব না। তো এই কথা বলার দ্বারাই স্বামী সতর্ক হয়ে গেল, ঠিক আছে, আর সে সরে গেল, তার কাপড় বেঁচে গেল। এটা মানুষের স্বভাব। কারোর সাথে মনোমালিন্য হলে বা একটু মন খারাপ হলে তার নাম মুখে নিতে চায় না, একটু স্বাভাবিক এই ঘটনাটা ঘটেছে। উইলিয়াম মুর সেখান থেকে মাসলা বের করেছে যে আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলের নবুয়তকে ইনকার করত। এটা হচ্ছে পশ্চিমা দুনিয়ার চক্রান্ত, যে আল্লাহ রসুলের নবুয়ত তার ঘরের ভিতরে অস্বীকার করত। এটা যদি মুসলমানের দিল দিমাগের মধ্যে ঢুকাতে পারে, তো 1400 বছর পরে এক মুসলমানকে বলে, আরে তার ঘরের লোকই তাকে বিশ্বাস করতে না, তুমি 1400 বছর পরে এসে কিসের বিশ্বাস করতেছে? কিন্তু মনে রাখতে হবে, এটা পশ্চিমাদের হচ্ছে গজবুল ফিক্রি তথা ইন্টেলেকচুয়াল ওয়ার। এটা হচ্ছে চিন্তার জগতে একটা যুদ্ধ। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে আমাদেরকে ছুটাতে চায়, তার আদর্শ থেকে আস্থাহীন করতে চায়। এবার আমি আপনাকে মূল জায়গায় যাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়টা নিয়ে পশ্চিমা দুনিয়া সবচেয়ে বেশি কটাক্ষ করার চেষ্টা করেছে বা আঘাত করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে এই যে তিনি বহু বিবাহ করেছেন। এ ব্যাপারে আমি প্রথম যে কথাটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 11টা বিবাহ করেছেন, বিশুদ্ধ বর্ণনাতে যেটা পাওয়া যায়। তার প্রথম বিবাহ হচ্ছে 25 বছর বয়সে। 25 বছর বয়সে তিনি 40 বছরের বৃদ্ধা নারী হযরত খাদিজাকে বিবাহ করেছেন, যে আল্লাহ রাসূলের ঘরে আসার আগেও তার 2টো বিবাহ হয়েছে। এই বিধবা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেছেন। আল্লাহ রাসূলের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। এই 65 বছরের বৃদ্ধা মহিলার সাথে তিনি দীর্ঘ 25টা বছরের যৌবনের টকবগে যে যৌবনটা, সেটা পার করে এসেছেন। এরপরে তিনি হিজরতের কিছু আগে হযরত সাউদাকে বিবাহ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের পরে তিনি বাকি 8টা থেকে 9টা বিবাহ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সুস্থ বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একটা মানুষের জীবনের 50 বছর বয়সের আগে একাধিক স্ত্রী দরকার, না 50 বছরের পরে একাধিক স্ত্রী দরকার? নিশ্চয় আপনি বলবেন যে যদি লোকটা যৌন বাসনার কাছে পরাজিত হয়, তাহলে 50 বছরের আগে দরকার। আর যদি তিনি 50 বছরের পরে একাধিক স্ত্রী বিবাহ করেন আর আগে এক স্ত্রীর সাথে জীবনযাপন করেছেন, অবশ্যই আপনাকে কথা বলতে হবে, তাহলে 50 বছরের পরে একাধিক স্ত্রী বিবাহ করেছেন, তখন নিশ্চয়ই এটার ভিতরে কোনো হিকমত আছে, নিশ্চয়ই এটার ভিতরে কোনো রাজনৈতিক অথবা দ্বীনি অথবা ধর্মীয় কোনো স্বার্থ আছে। নতুবা একাধিক স্ত্রী যদি বিবাহ করার দরকার হয়, তাহলে 50-এর আগে করবে, 50-এর পরে কেন করবে? এরই সাথে আপনাকে আমি আরেকটা দিকে নিয়ে যেতে চাই। সে দিকটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল যখন মক্কাতে দাওয়াতের কাজ শুরু করেছিলেন, তখন আপনার জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা যে কয়টা প্রস্তাব দিয়েছিল, তার ভিতরে একটা প্রস্তাব ছিল, আরবের সবচেয়ে সুন্দরী রূপ লাবণ্যের অধিকারিণী নারীকে তোমার সামনে আমরা পেশ করব, তুমি তোমার এই দাওয়াতের কাজকে স্থগিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, তবু আমি এই দাওয়াতের কাজ ছাড়তে পারি না, কারণ এটা মহান মালিক আমাকে আদেশ করেছে, এটা আমাকে করতে হবে। তাহলে বোঝা গেল তিনি
আরবের সবচেয়ে রূপ লাবণ্যের অধিকারী নারীর প্রস্তাব পেয়েছেন, সেটাকে প্রত্যাখ্যান করেছেন। যিনি সবচেয়ে রূপবতী বিশ্ব সুন্দরীর প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করেছেন, সেই ব্যক্তি কেন 50 বছর বয়সের পরে যে, হিজরতের পরে যে একাধিক বিবাহ করলেন? নিশ্চয়ের পিছনে কোনো রহস্য আছে, নিশ্চয়ের পিছনে কারণ আছে। কি কারণ? আপনি তালাশ করে দেখলে দেখবেন প্রত্যেকটা বিবাহর পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন রাজনৈতিক স্বার্থ জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন দ্বীনি স্বার্থ জড়িত, উম্মতে মুহাম্মাদের কোন স্বার্থ জড়িত। যেমন আমি সময় তো সংক্ষেপ, আধা ঘন্টা টাইমের বেশি এটা আলোচনা করা যাবে না, আমি উদাহরণস্বরূপ দিয়ে একটা কথা বলি। সপ্তম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছেন, খায়বারের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্রাট হুয়াই ইবনে আখতাব তার স্ত্রীকে বিবাহ করেছেন, এই হুয়াই ইবনে আখতাবের মেয়েকে বিয়ে করেছেন, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। এই সাফিয়াকে বিয়ে করার পরে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ভগ্নিপতি মনে করত। এবং আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের বনু কুরাইজার যুদ্ধ হয়েছে, বনু নজিরের যুদ্ধ হয়েছে। তো খায়বারের যুদ্ধে যখন আল্লাহ রাসূল ইহুদিদের মেয়েকে নিজের ঘরে স্ত্রী হিসাবে তুলে নিয়ে আসলেন, বিবাহ করলেন, এরপরে আর কোন যুদ্ধ বিগ্রহ ইহুদিদের সাথে করতে হয়নি, এবং ইহুদিরা আর কোন যুদ্ধ বিগ্রহ আল্লাহ রাসূলের সাথে করেনি। আল্লাহ রাসূল একজন স্ত্রী ছিল হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, তার স্বামী ছিল আবু সালামা। সে ইসলামের জন্য বড় ত্যাগ স্বীকার করেছে। সে যখন যুদ্ধে শহীদ হয়ে গেল, তখন তার স্ত্রী আবু সালামা, উম্মে সালামা ব্যাপক অসহায় হয়ে পড়লো সন্তানাদি নিয়ে। আল্লাহ রাসূল তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে বিবাহ করলেন। এভাবে প্রত্যেকটা বিবাহের পিছনে আপনি দেখবেন কোনো না কোনো দ্বীনি, রাজনৈতিক অথবা কোনো সামাজিক কারণ বা স্বার্থ জড়িত। যদি শুধু যৌন তাড়নার কাছে পরাজিত হয়ে বিবাহগুলো করতেন, অবশ্যই তিনি 50-এর আগে করতেন। আরবের লোকেরা যখন সুন্দরী নারীর প্রস্তাব দিয়েছে তখন এই বিবাহ করতেন। এরপর আরেকটা দিক আপনাকে আমি নিয়ে যাব, সে দিকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 জন মহিলাকে বিবাহ করেছেন, তার ভিতরে একমাত্র কুমারী মেয়ে হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা ছাড়া বাকি 10 জন নারীর প্রত্যেকে আল্লাহ রসুলের ঘরে আসার আগে 1, 2, 3টা বিবাহ পর্যন্ত পার হয়ে এসছে। প্রত্যেকের ঘরে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে ইত্যাদি ছিল। প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সে সমাজের অসংখ্য কুমারী মেয়েকে তিনি বিবাহ করতে পারতেন, সেই সুযোগ তার ছিল, কেউ বাধা দেওয়ার মতো ছিল না। কিন্তু এই সত্ত্বেও আল্লাহ রসুল কেন বিধবা নারী, কেন 2 বিয়ে হয়েছে, কেন 3 বিয়ে হয়েছে এমন নারীকে বিবাহ করবেন, কেন তার বয়সের কাছাকাছি মহিলাকে তিনি বিবাহ করবেন? তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যৌন কোন তাড়নার কাছে পরাজিত হয়ে আল্লাহ রাসূল কখনো এই বিবাহগুলো করেন নাই। এগুলো অসংখ্য মাসলাকে প্রমাণ করার জন্য, অসংখ্য দ্বীনি রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য, অসংখ্য মুসলিম সমাজের কোন না কোন সমস্যা, অভাব, অভিযোগ দূর করার জন্য। আল্লাহ রাসূল তার এক ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশকে বিবাহ করেছেন। যায়েনব বিনতে জাহাশের সাথে বিবাহ ছিল আল্লাহ রাসূলের পালিত গোলাম যায়েদ বিন হারেসার সাথে। পালিত পুত্রের ছেলেকে বিবাহ করা তখনকার সমাজে নিষিদ্ধ ছিল, অপরাধ মনে করা হতো। এই কুপ্রথাটাকে সমাজ থেকে বিদায় দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যায়েদ বিন হারেসার স্ত্রীকে বিবাহ করে এই কুপ্রথাকে দাফন করে দিলেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তো আপনি কেন এই প্রশ্ন করবেন? কেন পশ্চিমাদের এই জাতীয় অভিযোগ দ্বারা আপনি প্রভাবান্বিত হবেন? কেন পশ্চিমাদের এই জাতীয় আপত্তি আপনার দিমাগকে খারাপ করে দেবে? আপনি দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রকৃত প্রজন, বহু বিবাহের যে প্রজনটা যে টাইমে হয়, সেই টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে বৃদ্ধা এক নারীর সাথে 25 বছরের ঘর সংসার করে আসছেন। অথচ তখন এই প্রস্তাব তার ছিল যে দুনিয়ার সুন্দরী নারীকে আপনাকে উপহার দেওয়া হবে। এরপর আপনাকে আরেকটা কথা বলবো, সে কথাটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রূপ লাবণ্যের অধিকারী ছিল এবং কিভাবে সে সমাজের নারীরা আল্লাহ রাসূলের কাছে বিবাহের জন্য আগ্রহ প্রকাশ করতে। হাদিসের কিতাব খুলে দেখেন, বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাব আছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বয়ান করছেন, এক মহিলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজনি, আমাকে বিয়ে করেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে বিয়ে করব। তোর লাজুকতার কারণে লজ্জায় আল্লাহ রাসূল মাথা নিচু করে বসে রইলেন। সাথে সাথে একজন লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম তাকুন লাকা হাজাতুন ইলাইহি ফাযাওয়াজনিহা, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমাকে তার সাথে বিয়ে করায় দেন। এই ধরনের ঘটনা অসংখ্য নারীদের ব্যাপারে ঘটেছে, যারা আল্লাহ রাসূলকে স্বেচ্ছায় কোনো মোহর দেওয়া লাগবে না, কোনো দাবি দেওয়া নাই, আপনি শুধু আমাকে বিয়ে করেন, আমি আপনার পরিচয় দুনিয়া এবং আখিরাতে পরিচিত হতে চাই। এতটুকু সুবিধা পাওয়ার জন্য অসংখ্য নারী আল্লাহ রাসূলের কাছে ধর্ণা ধরত। যে ব্যক্তির কাছে মাত্র 9টা বিয়ে করেছেন, আমার তো জানা মতে যে ব্যক্তির কাছে এই ধরনের নারীরা প্রস্তাব দেয় কোনো মোহর আর ভরণ পোষণ দেওয়া লাগবে না, এমনি আমি বিয়ে করবো, সে ব্যক্তির 1000 বিয়ে করার দরকার ছিল।
সেই হিসাবে তো আল্লাহ রসুল কমই করেছেন। সুতরাং পশ্চিমাদের এই সমস্ত উদ্ভট, অবাস্তব এবং কাল্পনিক কিছু কথা, আসলে এগুলো কোনো আলোচনা না। আসল আলোচনা হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছুটানো, উম্মতে মুহাম্মাদীর দিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থাটাকে শূন্য করা, শেষ করা। এটা হচ্ছে মূল লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পশ্চিমাদের এই ধরনের চক্রান্ত থেকে এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নষ্ট করা, আল্লাহ রসুল থেকে আস্থা শেষ করার যে নোংরা চেষ্টা পশ্চিমা দুনিয়া, এই নোংরা চেষ্টা থেকে আল্লাহ আমাদের সবাইকে এবং বিশেষ করে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। মনে রাখতে হবে, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতটুকু গভীর নিবিড় সম্পর্ক তৈরি করব, আমাদের দুনিয়া আখিরাতের সফলতা তত বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। তো আসলে প্রশ্ন দুটোতে আলোচনা শেষ হয়ে গেল, আরো কিছু বিষয় আলোচনা করার দরকার ছিল। আল্লাহ আমাদের কাজকে আধা ঘন্টা বেশি টাইম তো নেওয়া যাবে না এখানে, যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে বিদায় নিচ্ছি। আবার কোনো মজলিসে ইনশাআল্লাহ সাক্ষাৎ। জি, ছোট্ট আরেকটা মাসালা আলোচনা করে ইনশাআল্লাহ আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করব। বরং আব্দুল্লাহ সাহেব আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক, এই দুটোই থাক। আগামী কোনো মজলিস আল্লাহ তৌফিক দিলে আরো দেখা যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, সেজন্য মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ড নিবেদিত জনপ্রিয় নিউজ পোর্টাল আওয়ার ইসলাম 24.com আয়োজিত আজকের মাসালা অনুষ্ঠান। ইনশাআল্লাহ প্রতি শনিবার সন্ধ্যা 7:30টায় দেখার জন্য চোখ রাখবেন আওয়ার ইসলাম টিভিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।